হক কথা যারা বলে তাদের জবানটা হয় সত্য জবান। তাদের জবানটা কি সত্য জবান? যেমন দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় কত শাস্তি, কত অপমান দেওয়া হয়েছে, শুধু সে সংবিধানে হক কথা বলার জন্য। কেন উনি বলছিল যে জুলুম অত্যাচার কইরা বাংলাদেশে পালাবার একটা গর্ত পাইবা না, দিল্লির জমিনে যাইয়া পড়তে হবে। কেন উনি নাই, কেন ওনার কথাটা সত্য হয়ে গেছে। আমাদেরকে এই জায়গার মধ্যে আসার এবং কি বসার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। যেমন মাইকওয়ালা মাইক বানাইছে, মাইকওয়ালার একটা উদ্দেশ্য। লাইটওয়ালা লাইট বানাইছে, লাইটওয়ালার একটা উদ্দেশ্য। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে, ফ্যানওয়ালার একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বিখাম জুজিবাদাত নিস্তে মাকসুদ আজ্জহাম। আল্লাহ পাক মানুষ বানাইলেন কেন? আল্লাহ পাকের গোলামি করার জন্য, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। লাইট বানাইছে আলো দেওয়ার জন্য। যদি আলো দেয় এটা হইলো লাইটের গুণ। এই লাইটকে যত্ন কইরা রাখবে, এই লাইটটাকে পরিষ্কার করিয়া রাখবে। আর যদি লাইটে আলো না দেয়, লাত্তি মেরা ফালাইয়া দেয়, এটা গুণের লাইট না। ফ্যানওয়ালা ফ্যান বানাইছে বাতাস দেওয়ার জন্য। বাতাস দেওয়া হইল ফ্যানের গুণ। যদি ফ্যানে বাতাস না দেয়, এটাকে বাঙ্গারিওয়ালার কাছে বিক্রি করা দেয়, এটা গুণের ফ্যান না। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়াই হলো মাইকের গুণ। যদি মাইকে আওয়াজ না দেয়, এইটাকে বাঙ্গারির কাছে বিক্রি করিয়া দেওয়া, এটা গুণের মাইক না। আমার আল্লাহ পাক যে মানুষ বানাইলেন, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কার ইবাদত বন্দেগী করতে হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে, আল্লাহর গুণগান গাইতে হবে। প্রশংসা কার? প্রশংসা করতে হবে আল্লাহর। দুনিয়ার এমপি মন্ত্রীর প্রশংসা করিয়া লাভ নাই। কারণ কি? এমপি আজকে আছে কালকে নাই, মন্ত্রী আজকে আছে কালকে নাই। দুনিয়ার বাদশারও প্রশংসা করিয়া লাভ নাই। যার প্রশংসা করলে লাভ হবে তিনি কে? তিনি হইলেন আল্লাহ। যে আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেন, যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন। সুন্দর করে বানাইছে না? আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা, যত পশু পাখি আছে সব কিছুর থেকে সুন্দর হয়েছে মানুষ। মানুষ সুন্দর। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে স্বামী আর বিবি গভীর রাত চাঁদের আলোর মধ্যে কথা বলতেছে। চাঁদের আলোর মধ্যে যখন কথা বলে, স্বামীর মুখ দেয়া হঠাৎ করিয়া চলিয়া আসলো। স্বামী বলতেছে, তুমি তো চাঁদের থেকে সুন্দর না, তুমি তালাক। মানে বলতেছে চাঁদের থেকে তো তুমি সুন্দর না, তোমার তালাক দিয়ে দিছি। কথায় কথায় বললে ফেলাইছে তালাক। তখন তালাক যখন দিয়ে দিছে, তখন তো বিবি কয়, আমি তো এখন বেগানা নারী, আপনি হইলেন বেগানা পুরুষ, আপনার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নাই। তখন ওই মহিলাটা পর্দায় চলে গেল। কারণ কি? কালা হইলেও তো গলার মালা।
সকালবেলা ওই লোকটা দৌড়াইয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে মাদ্রাসার মধ্যে পড়তেন ওই মাদ্রাসার মধ্যে যেয়ে ঢুকলো। হুজুরকে বলতেছে, হুজুর আমি বলছিলাম যে তুমি চাঁদের থেকে সুন্দর সুন্দর না, তুমি তালাক, তা আমার বউ কি তালাক হয়ে গেছে গা? হুজুর বলতেছে তালাক। এরপরে বড় হুজুরে জিজ্ঞেসে, বড় হুজুরে কয় তালাক। তো বর্তমানে আমাদের সমাজের মধ্যে কিছু শিক্ষিত আছে, বড় বড় শিক্ষিত, বুঝে না, কোরআন হাদিস রিসার্চ করতে পারে না, তারা ফতুয়া দিয়ে বইয়া যায়। কিন্তু দেখা গেছে সাধারণ যে মানুষ, এই সাধারণ মানুষের মধ্যে একটা আলেমের থেকেও বেশি জ্ঞান থাকে, একটা শিক্ষিত মানুষের থেকেও বেশি জ্ঞান থাকে। বর্তমানে দেখবেন যারা শিক্ষিত অলসতা ভাবে চলে, আর যারা কিছু মূর্খ তারা কুটিপুটি হয়ে গেছে। কারণ কি? জ্ঞানের দ্বারাতে, বুদ্ধির দ্বারাতে। তো ওই মাদ্রাসার মধ্যে যখন বললা ফেললো তালাক, তখন লোকটা কাঁদতে কাঁদতে মাদ্রাসার গেট দিয়ে বাড়িয়ে গিয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার দিকে আসতেছে, দেখে বলে, চাচা আপনি কাঁদেন কেন বলেন? আপনার চোখ দিয়া পানি বাইর হয় কেন বলেন? কারণ কি আল্লাহ ওয়ালা লোক তো মিথ্যা কথা বলতে পারে না। তো বাজান এরকম এরকম কথা আমি বলছিলাম যে তুমি যদি চাঁদের থেকে সুন্দর না হও তাহলে তুমি তালাক। ছোট্ট বাচ্চায় বলতেছে, চাচা আপনার বিবি তালাক হয় নাই, আসেন কোন হুজুরে বলছে তালাক, আমি কোরআন হাদিস থেকে দলিল দেব। ছোট্ট বাচ্চায় তখন ওই মুরব্বিরে নিয়ে হুজুরের কাছে গেলেন। হুজুরে কয় কে বলছে? কয় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তো হুজুরে কইতাছে, কয় এই বাচ্চাটা যখন বলছে এই কথার মধ্যে কোনো একটা রহস্য আছে। আল্লাহ পাকের কোরআন বার করছে, কয় কোরআন তো সত্য, আর এই কোরআনটা হলো ইমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন বার করছে। কোরআনের মধ্যে একটা সূরা আছে, 3 সূরা। এই সূরা বার কইরা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে পয়রা উস্তাদদেরকে বুঝাইলেন, ওই লোকেরও বুঝাইলেন। ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন যে চন্দ্র সূর্য যা কিছু আছে পৃথিবীর বুকে সব কিছুর থেকে সুন্দর আমি মানুষকে বানাইছি। তো মানুষ সব থেকে সুন্দর। আপনার বিবি তালাক হয় নাই। বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। বর্তমানে যুগটা হলো গুনার যুগ। ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আপনি যেদিকে তাকাইবেন সেদিকে গুনাহ। আগে প্রথম যে সময় টিভি আবিষ্কার হয়েছে ওই সময় টিভির মধ্যে থাকতো কত সুন্দর সুন্দর নামাজের কাহিনী, মিনা কাটন থাকতো, আলিফ লায়লা থাকতো। এই আলিফ লায়লা মিনা কাটন বাদ দিয়া এই টিভির মধ্যে স্টার জলসা, জি বাংলা, কত নানান বিভিন্ন ছবি, যেই ছবি নিয়ে বর্তমানে দেখা গেছে এক ফ্যামিলির সবাই বৈশা এক জায়গার মধ্যে ছবি দেখে, যত হাতাহাতি আছে, ফাড়াফাড়ি আছে, শ্বশুর শাশুড়ি, ফুতের বউ, ফুত, শালা সম্বন্ধী যত আছে সব একসাথে বসে বসে দেখে। এ টিভিও শেষ করছে। বর্তমানে আছে ওয়াইফাই, ফেসবুক। এই ফেসবুক পাইয়া আর টিকটক পাইয়া ছেলে মেয়েরা পাগল হয়ে গেছে। ইহুদি নাসারার চালাকি কেউই বুঝে না। ইহুদি নাসারা বলেছে যে যারা নিয়ে ফেসবুক আর টিকটকের মধ্যে বেশি ভাইরাল হইতে পারবে তাকে আমাদের কোম্পানি থেকে পুরস্কার দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কার। এই পুরস্কার পাওয়ার জন্য দেখেন কিভাবে করে শয়তানের ইবাদত। কারণ কি ইহুদিরা তো শয়তানের ইবাদত করে, নাস্তিকেরা তো শয়তানের ইবাদত করে, যারা দেব দেবীর পূজা করে তারাও শয়তানের ইবাদত করে। যেমন
ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিল, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা আপনি শয়তানের ইবাদত করিয়েন না। তো দেখেন ওই ইহুদিরা কি দিছে, অফার দিছে যে যারা ফেসবুকে ভাইরাল হইতে পারবে তাদেরকে আমাদের কোম্পানি থেকে পুরস্কার দেওয়া হবে। এক ফুলায় মাইয়ার হাত ধইরা টিকটক করছে, এতটা না যে ভিউ বেশি করছে, এতে কি করছে টেয়া পাইছে, এটা যে হুন্ডা কিনছে। এক মাইয়া গোমরা দিয়া টিকটক করছে, ভিউ করছে কত 50,000, লাইক করছে 1000। আরেক মাইয়া চিন্তা করছে এই মেয়ে যেমন মাথা তুন্না দিয়া টিকটক করছে, আমি যদি পুত্র উন্নারা ফালাইয়া টিকটক করি তা আমারটা তারা বেশি ভিউ করবো। এই মেয়ে উন্না ফালাইয়া টিকটক করছে, আরেক মেয়ে আমি যদি উন্না সরাইয়া টিকটক করি। তো এভাবেই সমাজ ধ্বংস হইতাছে, দেখ ধ্বংস হইতাছে। বন্ধুরা আমার, আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক যে আমাদেরকে বানাইলেন, কত সুন্দর করে বানাইলেন, কত মায়া করিয়া বানাইলেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। যদি আল্লাহ পাকের গোলামি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন আল্লাহ পাকের গোলামি করতে হলে আমাদেরকে কি করতে হবে? ওই কোন মসজিদের মাঝে মুসল্লির অভাব নাই, পাড়ায় পাড়ায় মসজিদ হয়ে গেছে গা। আগের দিনে দেখা গেছে 2-3টা গ্রামে মিলে একটা মসজিদ ছিল, 2-3টা গ্রামে মিলে একটা মসজিদ ছিল। আর মসজিদে তো উন্নত ছিল না, টাইস টুইস এসি ওলা ফ্যানওয়ালা মসজিদ ছিল না, তাল পাতার মসজিদ ছিল। ধান গাছ দিয়া চাল বানায়া মসজিদ দিত। দেখা গেছে ওই সময় সাজদা দিলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতো। আর বর্তমানে পাড়ায় পাড়ায় মসজিদ। কারণ কি? ওই সময়ের মধ্যে সুদকর ছিল না, ওই সময়ের মধ্যে ঘুষখোর ছিল না, ওই সময়ের মধ্যে গ্রামীণ, এরপরে আশা, সিসিডি এই ব্যাংকগুলো ছিল না। বর্তমানে ইহুদি নাসারার চাইলে আপনার আমার ঈমান নষ্ট করে নিতেছে, আপনার আমার ঈমান নষ্ট করে নিতেছে। তো ঈমানকে মজবুত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না। যে হারাম ভক্ষণকারীর শরীরে প্রবেশ করবে না, জান্নাতে প্রবেশ করবে না। তো আমাদের ইবাদত বন্দেগী কবুল হইতে চাইলে আমাদের কি করতে হবে? হারাম থেকে বিরত থাকতে হবে। হারাম কি? সুদ ঘুষ খাওয়া যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, দেহটারে পাক পবিত্র রাখতে হবে, চরিত্র নষ্ট করা যাবে না। অনেকে চরিত্র নষ্ট করে, নারীরা 100 টাকা 200 টাকা 300 টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে ফেলায়। আল্লাহর ভয় ভিতরের মধ্যে নাই। কার নাই? যদি আল্লাহর ভয় ভিতরে থাকতো তাহলে দেহ ব্যবসা চলতো না। এরকম মুসা নবীর যুগের মধ্যে, মুসা নবীর যুগে একটা মহিলার ঘরের মধ্যে খাবার নাই। মহিলার 4টা-5টা সন্তান। মহিলা বড় লোকের বাড়িতে বাড়িতে যায়, কেউ খাবার দেয় না। ওই মহিলাটা যাইতে যাইতে এক বিশাল বড় লোকের বাড়ির সামনে যায় হাজির হইয়া যায় আর বলে, ভাইজান আমাকে কিছু খাবার দেন, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি খাই। মহিলাটা যখন বলল, এইবার ওই লোকটা বলল, হে নারী, আমি টাকা দিতে রাজি, পয়সা দিতে রাজি, খাবারও দিতে রাজি, তুমি যদি আমার একটা হুকুম মানো। বলে, কি হুকুম? আমি তোমার সাথে সুদরা আনন্দ ফুর্তি করব। যদি তুমি আমাকে খুশি করতে পারো তাহলে তোমাকে আমি একটু খাবার দেব, তুমি অনেক দিন ধরে খাইতে পারবা। খাবারের টেনশন তোমার নাই, কোনো কিছুর টেনশন তোমার নাই। এইবার মহিলাটা ওই যুবকের কথায় রাজি হলো না, বাড়ির মধ্যে চলে গেল। আল্লাহ পাকের ভয়ে, ইন্নী আকুফুল্লাহ রব্বাল আলামিন,
মহিলাটা যখন বাড়িতে চলে গেল, সন্তানটি গলা কাটা মুরগার মতন ছটফট ছটফট করিয়া কাঁদে আর বলে, মা খাবার দাও, খাবার দাও। এইবার মহিলাটা কি করলো, আবার ওই যুবকের বাড়িতে যাইয়া হাজির হইল, কথায় রাজি হইয়া গেল। যুবক কি করলো, তাকে তার খাস কামরায় ঢুকাইয়া দরজা জানালা যত আছে সব বাড়ি দিয়া দিল। যখন জিনার কাজ করতে যাইবে, আনন্দ ফুর্তি যখন করতে যাইবে, তখন দেখতেছে মহিলার হাত কাঁপে, ওই মহিলাটার পাও কাঁপতেছে, অঙ্গ পতঙ্গ কাঁপতেছে। এই কাঁপুনি দেখিয়া যুবক দাঁড়াইয়া গেছে, ভয় পাইয়া গেছে, কি রে এই বাড়ির মধ্যে কেউ নাই, এই ঘরের মধ্যে কেউ নাই। মহিলাটার পুরো শরীরে ঘাম, হাত কাঁপে, পাও কাঁপে, চেহারাটা পুঞ্জত্ব কাঁপতেছে। ব্যাপারটা গিয়ে যুবক ডাক দিয়া কয়, মহিলা, কত নারী আমার সাথে থাকে আনন্দ ফুর্তি পাইছে, খুশি হইয়া গেছে, তাদেরকে কত ধন সম্পদ দিছি, আজকে বাড়ির মধ্যে কেউ নাই, তুমি কেন কাঁদতেছো, তোমার শরীর কেন কাঁদতেছে? মহিলাটা বলতেছে, আমার ভিতরে হলো আল্লাহ পাকের ভয়, ওই আল্লাহ পাকের ভয়ে আমার অঙ্গ পতঙ্গ কাঁপে। সবতে সলে তোরা সলে কুনাত, সবতে তহলে তোরা তহলে কুনাত, আগার খাই হাম নশিনি বা খুদা, গুন্নাশিনাত দর হুজুরে আউলিয়া। একটা মহিলা যদি ভালো হয়, একটা খারাপ লোককে ভালো করতে পারে। আবার একটা খারাপ পুরুষ যদি দেখা গেছে যে একটা খারাপ একটা ভালো নারীকে কাছে গেলে একটা খারাপ পুরুষ ভালো হয়ে যেতে পারে। কিভাবে? তখন মহিলারা বলতেছে, আমার ভিতরে আল্লাহ পাকের ভয় কাজ করতেছে। তখন যুবক চিন্তা করলো, আরে এই মহিলার ঘরের মধ্যে খাবার নাই, পোশাক নাই, 4টা-5টা সন্তান, খাবার নাই, পোশাক নাই, আমার বাড়িতে আইছে খাবারের জন্য। দেখা গেছে তার ভিতরের মধ্যে আল্লাহ পাকের ভয়, আর আমার তো ধন সম্পদ, টাকা পয়সার অভাব নাই, আর আমার ভিতরে আল্লাহর ভয় নাই। তখন ওই লোকটা আল্লাহ পাকের একটা খাঁটি বান্দা হয়ে গেছে। কার ভয়? যার ভিতরে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে না দুনিয়াদারি, ভালো লাগে শুধু আল্লাহর জিকির। খালি ভালো লাগে। কার জিকির? আল্লাহর জিকির ভালো লাগে, আল্লাহর প্রশংসা ভালো লাগে। আল্লাহর ভয়টা থাকতে হবে। আল্লাহর ভয় থাকলে দেখবেন আপনি যেই কোনো জায়গার মধ্যে যাইবেন, আপনি ধন্য, আপনি ধন্য। ওই ধন্য পুরুষই হবে জান্নাতি, আর ওই ধন্য নারীটাই হবে জান্নাতি। কারণ কি? আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে 7টা শ্রেণীর লোক জায়গা পাইবে। এর মধ্যে হলো ওরা। যে যুবক শ্রেণী কোন যুবতী নারী অফার দিবে প্রেম ভালোবাসা করার জন্য, জিনার কাজ করার জন্য, পরকিয়া করার জন্য, ওই যুবক যদি সেই মেয়েটাকে বুঝাইয়া দেয় যে তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহ কি তোমার বানায় নাই? আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি তোমার অফারে রাজি না। যদি কোনো ইঙ্গিত দিয়া বুঝাইতে পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন যে ওই লোকটা হলো আরশের ছায়ার নিচে জায়গা পাইবে। আবার কোন ছেলে বা পুরুষ কোন নারীকে যদি অফার দেয় পরকিয়া করার জন্য, তো ভাবি বাইরে কোথায় বিদেশ, আপনি বাইরে কেমনে থাকেন? হ্যাঁ, আপনি বাইরে কেমনে থাকেন? যখন ওই ভাবি যখন ওই বাইরে বুঝ দিব যে ভাই আল্লাহর ভয় কি আপনার ভিতরে নাই? আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমার ভিতরে আল্লাহ পাকের ভয় আছে। ওই কথাটা যখন নিজেই নারী বলবে, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন যে আরশের নিচে ওই নারীটা জায়গা পাইবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। যদি আল্লাহ পাকের ভয় আমরা রাখতে পারি, আমাদের জীবন ধন্য।
এ দুনিয়াতেও ধন্য, পরকালেও ধন্য, কবরেও ধন্য, হাসরেও ধন্য, ফুলসেরাতেও ধন্য। আমার আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনের মধ্যে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে এবং কি সত্য কর্ম করবে তারা হলো জান্নাতি। হুম ফিহা খালিদুন, তারা হলো চিরস্থায়ী জান্নাতি। ঈমান এবং কি আমল, অনেক ঈমান লইয়া বয়ে রয়েছে, মুসলমানের ঘরে জন্ম হয়েছে আবার ঈমান মজবুত, নামাজ না পড়লে কি আমরা ঈমান ঠিক আছে? এই মানে কাম হইতো না। ঈমান তো ফেরাউনেরও আছিল, ঈমান তো সাজ্জাতেরও আছিল, ঈমান তো কারুনেরও আছিল, ঈমান তো হামানেরও আছিল, ঈমান তো নবীর চাচা আবু জাহেলেরও ছিল। কিন্তু তারা সত্য কর্ম করে নাই। কিরকম সত্য কর্ম? আমার নবীজি যে সত্য কর্ম করছে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করছে, নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব তারা সে ইবাদত করে নাই। ইব্রাহিম নবী যে ইবাদত বন্দেগী করছে, ইব্রাহিমের যুগে কে ছিল? নমরুদ। সেই নমরুদ সে ইবাদত বন্দেগী করে নাই। মুসা নবী যে ইবাদত বন্দেগী করছে, মুসা নবীর যুগে ছিল ফেরাউন, সেই ফেরাউন সে ইবাদত বন্দেগী করে নাই। কিন্তু ফেরাউনেরও ঈমান ছিল যে আল্লাহ একজন আছে। নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে, ফেরাউন যাইয়া সেজদার মাঝে পড়ছে যে আল্লাহ আমি দুনিয়া চাই, পরকালে চাই না, আপনি নীল দরিয়ার মধ্যে পানি দেন, নাইলে ওরা আমাকে খোদা হিসাবে মানবে না। আল্লাহ পাক কি করছে? ওই ফেরাউনের কথায় নীল দরিয়ার মধ্যে পানি দিয়া দিছে। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের ভয় অন্তরে রাখতে হবে, আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ঈমানটা সুন্দর ঈমান লাগবে, পরিষ্কার ঈমান লাগবে। কিরকম ঈমান? যে ঈমান ছিল নবীর সাহাবী একজন বেলাল। বেলাল কালো, বেলাল এত কালোর কালো, কিন্তু বেলালের ঈমানটা ছিল বড় মজবুত ঈমান। ওই বেঈমানেরা কিরছে? গোড়ার পিছে বেলালরে বাইন্ধা মরুভূমিতে চড়াইছে, পাহাড় দিয়া বেলালরে দৌড়ে দৌড়ে নিছে। বেলালের শরীরের চামড়া বালুর সাথে ঘষা খাইতে খাইতে চামড়া পুঞ্জত্ব গিয়েছে, জ্বল্লা পুড়ে গেছে গা। তারপরও আল্লাহরে ভুলে নাই, আল্লাহর জিকিরকে ভুলে নাই, আমার আল্লাহর প্রশংসাকে ভুলে নাই। কিরকম আল্লাহ প্রেমিক ছিলেন হযরতে বেলাল। হযরতে বেলাল, বেলালের জিলবার মধ্যে আগুনের কয়লা পুঞ্জত্ব দেওয়া হয়েছে যে বেলাল তুমি ইসলাম ধর্ম ছাইড়া যাও। তারপরে বেলাল ইসলাম ধর্ম ছাড়ে নাই। আজ আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যখন একটা বাচ্চা হয়, মানুষ আল্লাহ পাক সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করিয়া দেয়। আর বর্তমানে যখন একটা মাইয়া হয় কোন মহিলার ঘরে, ওই ব্যাংকের মাঝে টিয়া জমাও, কয় আমার মাইয়া 15-20 বছর পরে বিয়ার উপযুক্ত হইব, তখন লাভে সুদে 2 লাখ টাকা পাম, 3 লাখ টাকা পাম, এই টিয়া দিয়ে মাইয়া বিয়া দেয়। কি নিয়ত করে দেখেন? গজব আইতো না গেল লেগা, গজব এমনি আইব। পেট হইছে বাচ্চা 2 মাস 3 মাস হইছে না, কয় আলট্রাসাউন্ড করাইয়া লই আই, যাইয়া ক্যামেরার সামনে চিত্তে হয়। তখন ডাক্তাররা কয় এইটা খাও সেটা খাও, এইটা খাও সেইটা খাও, লাস্টে সিজারের কাম লাগাইয়া 60-70 হাজার টাকা ব্যয় করে আইয়ে। আল্লাহর উপরে ভরসা নাই। আমরা সেই মানুষ, সেই ইমানদার, ইমানদারের বড়াই আমরা করি, আমরা ইমানদারের বড়াই করি, আমরা আজকে মুসলমানের বড়াই করি। আমরা হক কথা বলতে পারি না সমাজের মধ্যে, আমরা ন্যায় বিচার সমাজের মধ্যে করতে পারি না, আমরা কোরআনের হক কথা বলতে পারি না। আর সমাজের মধ্যে বেশি নসিহত করে কারে? হুজুরারে। হুজুর এমনে চলবেন, এমনে চলবেন, এটা কইবেন, এটা কইবেন। হ্যাঁ, যারা হুজুরারে নসিহত করে তারাই দেশ ছেড়ে চলে যাওয়ার লাগে। কারণ কি? হুজুরে হক কথা কয়। তুমি মেসাওয়াক করার ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান তুমি বলো না, ঠিক কি না? তুমি যেই কোরআনের ওয়াজ করলে বুকে তেনায় তুলে, দেখো সেই কোরআনের ওয়াজ করে কেউ ফাঁসিতে ঝুলে। ঝুলে না? অনেকে দেখবেন কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে যাইবো, সুদের কথা কইতো না, ঘুষের কথা কইতো না, জিনার কথা কইতো না, কোন যারানে খারাপ ইবাদত বন্দেগী করে তারার কোনো কথা কইতো না। আইবো মুরিদ বাড়ানোর লাগা, এমনি এমনি বক্তারা টাকা পাওয়ানোর লাগা, পয়সা পাওয়ানোর লাগা কেমনি নি জনপ্রিয় হইতে পারে কথা কইয়া কইয়া মন জুড়ে জুড়ে যাইবো। এখন তো কোরআন থেকে সঠিক হক কথা কইতো না। যে আইন বর্তমানে দরকার সে আইনের কথা বলবে না। কেন তো দেখেন, যারা কোরআনের হক কথা বলছে, আইনের কথা বলছে, তারা জেল থাকতে থাকতেও মরছে, ফাঁসির কাষ্টে ঝুলছে, তারপরেও তারা হক কথা ছাড়ে নাই। হক কথা বললেই গেছে, হক কথা বললেই গেছে। কারণ কি? হক কথা যারা বলে তাদের জবানটা হয় সত্য জবান। তাদের জবানটা কি? সত্য জবান। যেমন দেলাওয়ার হোসেন সাঈদী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় কত শাস্তি, কত অপমান দেওয়া হয়েছে, শুধু সে সংবিধানে হক কথা বলার জন্য। কেন তো উনি বলছিল যে জুলুম অত্যাচার কইরা বাংলাদেশে পালাবার একটা গর্ত পাইবা না, দিল্লির জমিনে জায়গা পড়তে হবে। কেন তো উনি নাই, কেন তো ওনার কথাটা সত্য হয়ে গেছে। কারণ কি? জবানটা তো আল্লাহ আল্লাহর জবান, জবানটা তো আল্লাহ আল্লাহর জবান, নবী আল্লাহর জবান। কারণ কি? নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আমার ওয়ারিস হলো আমার আলেমগণ। ওরা ছিলেন আলেম, ওরা ছিলেন আলেম, ওদের জবানগুলো সত্য ছিল। তো জুলুম অত্যাচার বেশি দিন টিকে না, জুলুম অত্যাচার বেশি দিন টিকে না। আর বাংলাদেশের মানুষই তো চারকি পাইছে না। বাংলাদেশের যারা সুশিক্ষিত ছিল তাদেরকে চারকি দেওয়া হয় নাই। ভারতের থেকে লুকাই না বেড়ায়ার ভূত ডুডায়ের ভূতেরা চারকি দিছে। হ্যাঁ, বাদশা কি করবো? বাদশা হইয়া কোনো দিশ বিষ পায় না। বাদশা জঙ্গলের হাতিরে রাখছে ফরিদা। কারা রাখছে? জঙ্গলের হাতিরে। কারণ কি? হাতির শক্তি বেশি, হাতির গায়ে জোর বেশি। এই হাতি যদি আমার ফরিদার থাকে তাহলে কোনো মানুষ আমার কোনো সমস্যা করতে পারবে না। তো হাতিরে যখন রাখছে ফরিদার, তো হাতি বাদশারে ফরিদে, তো বাদশার নাহের মাঝে একটা মাছি ইয়া বইছে। তো হাতি কই কিরা আমারে ফরিদার রাখলো আর আমার বাদশার নাহের মাঝে আইয়া মাছি বইলো, এটা তো হইতে পারে না। হাতিয়ে তার যে সোতা ছিল সোতাটা একটা লারা দিছে, লারা দেওয়ানে এবার মাছিটা উড়াল দিয়ে গেছে। আবার এই মাছি আবার বইছে। একবার দুইবার তিনবারের বেলা হাতিয়ে কি করছে? বিশাল বড় একটা পাথর দিয়া এই মশার মাছির রূপে কি করছে? মারছে। তো মাছি দিছে উড়া, বাদশার নাহের মাঝে বইরা বাদশা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর উপরে বিশ্বাস কম ছিল, এর জন্য ভারতের মানুষের না সার্কি দিত, এটা দিত, সেটা দিত, ভারতের উপরে বিশ্বাস রাখছিল। দেখা গেছে যে বাংলার জমিনে থাকতে পারে নাই, বিদায় যাওয়ান লাগছে। বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাকের প্রশংসা। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। আমার আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দা করে, আমার আল্লাহ খুশি হইয়া যায়। আর আল্লাহ পাকের বান্দা হইতে পারলে কি লাভ? দেখেন, আল্লাহ পাকের বান্দা হইতে পারলে কি লাভ? যারা আল্লাহ পাকের বান্দা, যারা আমার আল্লাহর খাঁটি বান্দা,
তাদের আল্লাহ পাক তাদের বন্ধু হইয়া যায়। আমার আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন যে মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া যায়। কার জন্য ওয়াজিব হইয়া যায়? আমি আল্লাহর জন্য ওয়াজিব হইয়া যায়। কিরকম ভাবে রে বাজান বুঝাই? খাজা মজলুম আল্লাহর একজন প্রেমিক ছিল, খাঁটি একজন প্রেমিক। ওই খাজা মজলুম রাস্তা দিয়া যখন নিয়ে হাইটা যায়, কিরকম রাস্তা? পেক্কাদার রাস্তা। যেমন আমরা আমপাল যেমন এই মুসলিম ভাইয়ের দোকান থেকে ওই ফাঁকার মাথা পুঞ্জতেন যে নেমত কান্দি পুঞ্জতে, এগুলো হচ্ছে কাঁচা রাস্তা। এরকম রাস্তা দিয়া খাজা মজলুম হাইটা যাইতেছে। ওই রাস্তা দিয়া প্রেমিক আর প্রেমিক, মানে প্রেমিকা আর প্রেমিক ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। তো প্রেমিকা সুন্দর করে সাজগুজ করছে, সাজগুজ করে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। তো প্রেমিকা যখন হাইটা যাইতেছে, খাজা মজলুম হইছে বৃদ্ধ লোক, বয়স্ক লোক। খাজা মজলুম একটা গর্তের মধ্যে যখন পাড়া দিছে, তখন ওই প্যাক ছিটকাইয়া প্রেমিকার গালের মধ্যে যাইয়া লাগছে। প্রেমিকার গালের মধ্যে যাইয়া প্যাক যখন লাগছে, প্রেমিকার রাগ হইছে, গুসা হইছে। প্রেমিকরে ডাক দিয়া কয়, তুমি আমার কিরকম প্রেমিক হইলা? এই বৃদ্ধ লোকটা আমারে কাদা মাটি দিয়া ভিজাইয়া দিছে, বড়াইয়া দিছে। তখন প্রেমিক রাগ হইয়া খাজা মজলুমের গালে যায় একটা চর মাইরা দিল। এই বেড়া বুড়া লোক, মায়ের হাইন দেখলে কি মাথার মাঝে খুঁজতায় না? তুমি আমার প্রেমিকারে বড়াইছো গিয়ে লেগা? খাজা মজলুম ডাক দিয়া কয়, বাজান আমি তো বুঝি নাই, আমি তো গাতার মধ্যে পাড়া দিছি। তোমার প্রেমিকার গালের মধ্যে যাইয়া যে প্যাক লাগবো কারাই জানে। খাজা মজলুম যখন জোরে একটা থারবা দিল, খাজা মজলুম রাস্তার পাশে চিত হইয়া পড়ে গেল, হাউমাউ করিয়া কাঁদে। ব্যথা তো আর সইতে পারে না, ব্যথা তো আর সইতে পারে না। এবার প্রেমিকার প্রেমিক যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, সামনে যখন নিয়ে গেছে, হঠাৎ করিয়া প্রেমিক অজ্ঞান হইয়া রাস্তার মধ্যে পড়িয়া গেছে, অজ্ঞান হইয়া পড়িয়া গেছে। তখন প্রেমিকা কান্দে হাউমাউ করিয়া, ওই দিক দিয়া বৃদ্ধ লোকটা কাঁদে। মানুষ আইয়া বলতেছে, ব্যাপারটা কি? কোনো কিছুই তো বুঝলাম না। এই জায়গার মধ্যে একটা যুবক সন্তান কইরা রইছে, হাউমাউ করিয়া কান্দে, বেহুশ হইয়া গেছে। আর ওই জায়গার মধ্যে খাজা মজলুম হাউমাউ করিয়া কান্দে, ব্যাপারটা তো বুঝলাম না। তখন যুবতী বলতেছে যে আমার স্বামী ওরে একটা থাপ্পড় দিছিল, এর জন্য ওই কাঁদতে আছে এভাবে। আর তোমার স্বামী কেন পড়লো? তখন লোকেরা বলতেছে, জানুনি ওই লোকটাকে? ওই লোকটা হলো একটা আল্লাহওয়ালা লোক, ওই লোকটা হলো একটা নবীওয়ালা লোক। ওই লোকটাকে মনে হয় কষ্ট দেওয়ার কারণে তোমার প্রেমিকের এই অবস্থা। যাও তার কাছে যায় মাপ চাও। যখন নিয়ে মাপ চাইতে গেল, তখন খাজা মজলুম বলতেছে, এ মা, এ যুবক তোমার কি হয়? যুবক আমার প্রেমিক হয়, প্রেমিক, আর আমি হইলাম প্রেমিকা। তখন খাজা মজলুম বলতেছে, মা গো মা, তোমার গালের মধ্যে কাদা মাটি পড়ছে, আমি তো দেখিও ফলাই নাই, গর্তের মধ্যে পাড়া দিছি। এই পাড়ার কাদা মাটি যাইয়া তোমার গালের মধ্যে পড়ছে, তুমি সইতে পারো নাই। তোমার প্রেমিককে বলছো, তোমার প্রেমিক আমার গালের মধ্যে থারবা দিছে। ও মা, জাননি আমারও তো একজন প্রেমিক আসমানের মধ্যে আছে। সুবহানাল্লাহ। হর লাজাই মুমিন কি নই শান নগিয়ান, হর লাজাই মুমিন কি নই শান নগিয়ান, गुफ्तार में रहमान में अल्लाह की बुरहान, गुफ्तार में रहमान में अल्लाह की बुरहान, कफ्फारियो गफ्फारियो कुद्दूसियो जबरूद, कफ्फारियो कुद्दूसियो जबरूद, ये चार अनासर तू बनता है मुसलमान, ये चार अनासर तू बनता है मुसलमान। যে আমার একজন প্রেমিক আসমানের মধ্যে আছে,
তোমার প্রেমিক যখন আমার গালের মধ্যে ফারমা দিছে, আমার প্রেমিকও সইতে পারে নাই, এর জন্য আমার প্রেমিক কি করছে, গজব দিছে। তো যারা আল্লাহওয়ালাদেরকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাকের বান্দা হতে হবে, আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। মধ্যযুগী আইন কইরা কোরআন হাদিসের কথা ফালাই দিলে হইতো না। অনেকে আছে কয় মধ্যযুগী আইন, মধ্যযুগী আইন যারা কয় তারার কিনা বিপদ। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যযুগী আইন কইরা কইরা সুদ বাড়াইছে। ওনার নিজের মুখ কইছে ডাক্তার ইনুস সাহেব গ্রামীণ ব্যাংক চালু করছে। শেখ হাসিনাই কইছে যে আমি ওনারে এটা দিছে, আবার কত কোটি টাকা ওজে দিছে যে ব্যাংকটা চালু করার জন্য। দেখা গেছে যে মধ্যযুগী আইন কইরা কইরা মদ খাওয়া হারাম, মদ খাওয়া তারা মধ্যযুগী আইন, নাচ গান এটা সেটা সিনেমা ফল সবকিছু তৈরি করছে, কিন্তু সুখ পায় না। এখনো বর্তমানেও সুখ নাই। তো মধ্যযুগী আইন কইরা কোরআন হাদিস বাদ দেওয়া যাইতো না। কোরআন হাদিস মানতে হবে। যদি জিলবার মাঝে আগুনের কয়লাও দেয়, কোরআন হাদিস মানতে হবে। যদি বুকের মধ্যে পাথরও দেয়, কোরআনের আর হাদিসের পক্ষে যদি আমরা থাকি, আল্লাহ এবং আল্লাহর বন্ধুর কথা মতো যদি আমরা চলি, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে ঠকাতে পারবে? কোন শক্তি আমাদেরকে ঠকাইতে পারবে না। এখন আমরা কিরকম ইমানদার কুদুরা খেয়াল করে দেখা। ইমানটা মজবুত করতে হবে, আর মরণের চিন্তা মাথার মাঝে রাখতে হবে যে আমি যে মইরা। মরণের চিন্তা এখন আমাদের মাথায় নাই। আমরা মাথায় কি দুনিয়ার লোক, আমরা মাথার মধ্যে আইসা বলছে দুনিয়ার লোক। আমরা চক্ষুকে হেফাজত করতে পারি না, হাত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে পারি না। মরণের ভয় আমাদের নাই। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরতে হবে। বিজ্ঞানীরা কত কিছু রিসার্চ করলো, সব রোগের ওষুধ বার করে লাইতে পারে। করোনা যখন ভাই ঢুকছে, সাথে সাথে করোনার ভ্যাকসিন বানাই লাইছে। কেন মরণের ওষুধ কি করে বানাইতে পারছে? যদি মরণের ওষুধ বানাইতে পারতো, মানুষ কোটি টাকা দিয়ে হইলো সেই ট্যাবলেট কিনা রাখলো, হ্যাঁ, যে মৃত্যুর থেকে আমারে বাঁচতে হবে, পালান যাইতো না। প্রতিদিন ডাকি তোমায়, নেই কোনো চেতনা, সময় থাকিতে কর পরকালের চিন্তা ভাবনা করতে হবে। কবরের চিন্তা করতে হবে না, যে কবরে তো যাইতে হবে, মরতে হবে, আমাদেরকে মরতে হবে। কেউ মরার থেকে বাঁচতে পারবে না। এই দুনিয়ার সবাই চলে যাইতে হইব, সবাই যাইতে হইব। মরণ এরকম একটা জিনিস। মৌত কাসিং কুল্লু নাসিং সারেবু, কবর বাইতিং কুল্লু নাসিং দাখিলু। মৃত্যুর শ্বাস সবাইকে গ্রহণ করতে হবে। যখন কিয়ামত শুরু হয়ে যাইব, আল কারিয়া তুমাল কারিয়া মাত্র আমাল কারিয়া, বিকট আওয়াজ, বিকট আওয়াজ, বড় বড় আওয়াজ। আমরা কিসের আওয়াজ শুনছি? বজ্রপাতের আওয়াজ। এটারে বলে ঠেড়া। ঠেড়া ঠেড়া মারলে কিরকম আওয়াজ? ঘর বাড়ি গুঞ্জতে কাইপা জায়গা। আরেকটা আওয়াজ এই যে মাইকের আওয়াজ। আরেকটা আওয়াজ কিটা? যখন রাস্তাঘাটের মধ্যে চাকা পাম্পার হয়ে যায়। পাম্পার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হাওয়াইতে তেল পাইবা না খুঁজলে জগৎ বড়ি, পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি। বিকট আওয়াজ। আরেকটা আওয়াজ কোথায় থেকে আসে? যখন স্কুলের মধ্যে যখন দপ্তরি কি করে, বেলের মধ্যে যখন বাড়ি যায় একটা আওয়াজ, আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মা কারিয়া। বিকট আওয়াজ। আল্লাহ পাক একজন ফেরেশতা বানাইছেন। ওই ফেরেশতার কাম কি জানেন? সিংহায় ফু দেওয়া। ফেরেশতার নাম কি? চারটা ফেরেশতা হইলো বড় ফেরেশতা। একটা হইলো কি জিবরাইল, আরেকজনের নাম কি ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ পাক বানাইছেন সিংহার মাঝে ফু দেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম তিনটা ফু দিবে। কয়টা ফু? তিনটা ফু।
ওই পৃথিবীর সৃষ্টির থেকে উনি এভাবে সিংহারা মুখের মধ্যে দিয়া আল্লাহর আরশের দিকে তাকায় রাখছে যে আল্লাহ কখন বলবে, যখন বলবে তখনই শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাক মাল কারিয়া। বিকট আওয়াজ, এরকম আওয়াজ ওই কিয়ামতের সময় মায়ের পেটের মধ্যে বাচ্চা থাকবে 2 মাসের 3 মাসের, ওই বাচ্চাটা ওই যখন সিংহার মধ্যে ফু দিবে বাচ্চাটা সাথে সাথে জমিনের মধ্যে পড়িয়া যাইব। দুধের বাচ্চা ফালায় কি কোনো মা যায়? কোনো মা যায় না। কিন্তু দেখা গেছে যে ওই আওয়াজটার সময় মা তার সন্তানের কথা মনে রাখবে না, বাবা তার সন্তানের কথা মনে রাখবে না, বিবি তার স্বামীর কথা মনে রাখবে না, স্বামী তার বিবির কথা মনে রাখবে না। যখন ওই আওয়াজটা পৃথিবীর অংশ হয়ে যাইব, মানুষ সব শেষ হয়ে যাইব, পশু পাখি গাছপালা সব শেষ হয়ে যাইব। তখন থাকবে ফেরেশতারা, আল্লাহ পাক বলবেন এ আজরাইল ফেরেশতাদের রূহ কি করো, বাহির করো। তখন সকল ফেরেশতাদের রূহটা আজরাইল আলাইহিস সালাম বার করবে। থাকবে 4 জন। কয়জন? 4 জন ফেরেশতা থাকবে। কে কে থাকবে? জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। তখন আজরাইল বলবে যে এই 3 জনের রূহ কি করো, বাইর করো। তখন 3 জনের রূহ বাইর করা হবে। তখন আজরাইল মনে মনে কইব যে আল্লাহ আর আমি তো আছি, মনে হয় আমি থাকি আর আল্লাহ থাকবো, আমার কোনো চিন্তা নাই। তখন আল্লাহ পাক বলবে হে আজরাইল তুমিও মরে যাও, মত ইয়া মালাকুল মউত, যে মরে যাও। এই কথা যখন শুনবে আজরাইলের শরীরে খিঁচুনি চলে আসবে। মানুষ দেখেন না খিঁচুনি চলে শরীরের মধ্যে চলে আসে বিপদ আপদের কথা শুনলে, অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহ আপনি এটা কি বলেন? সারা জীবন আমি মানুষের রূহ বাইর করলাম, পশু পাখির রূহ বাইর করলাম, ফেরেশতার রূহ বাইর করলাম, আল্লাহ গো আপনি এটা কি হুকুম দিলেন যে আমার রূহটা আমি বাইর করার জন্য? মরে যাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যে মৃত্যুর শ্বাস সবাইকে গ্রহণ করতে হবে আর আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে। তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে আজরাইল যাইবে, যাইয়া আজরাইলের রূহটা নিজের রূহ নিজে বাইর করবে, অজ্ঞান হইয়া পড়িয়া যাইবে। শেষ, ফেরেশতা শেষ, মানুষ শেষ, পশু পাখি গাছপালা সব শেষ। তখন হাজার হাজার বছর চলিয়া যাইবে। তখন আল্লাহ পাক হুঙ্কার দিবে, হুঙ্কার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাক বলবেন আজকের ক্ষমতা কার? জমিনরে ডাক দিয়ে বলবে রে জমিন, তোর মধ্যে না বড় বড় গাছ ছিল, কই তোর গাছ? বড় গাছ আছে না বট গাছ? মানুষ বট গাছের পূজা করে, দেখবেন চতুর্দিক দিয়া লাল কাপড় নীল কাপড় লাগাইয়া মোমবাতি লাগাইয়া এই বট গাছের সাজদা দেওয়া। কই তোর বড় বড় বট গাছ? কই তোর বড় বড় নদী? কই তোর বড় বড় পাহাড়? বড় বড় নদী নাই? মেঘনা, পদ্মা, যমুনা, নীল আছে কিনা? নাই। হ্যাঁ বড় বড় নদী, বিশাল বড় বড় নদী, কই তোর নদী? কোনো সারা শব্দ পাইবে না। আল্লাহ পাক আসমানরে ডাক দিয়ে বলবে আসমান, তোর মধ্যে না বড় বড় সূর্য ছিল, বড় বড় নক্ষত্র ছিল, কই তোর সূর্য, কই তোর নক্ষত্র? কোনো সারা শব্দ পাইবে না। আসমানরে ডাক দিয়ে বলবে, বলবে দুনিয়ার মধ্যে না বড় বড় বাদশা ছিল, ফেরাউন ছিল, সাজ্জাদ ছিল, কারুন ছিল, হামান ছিল, বড় বড় বাদশারা কই? বাদশা ছিল না সাজ্জাদ? সাজ্জাদের কুদরা কাহিনী শুনে। সাজ্জাদ কিরকম বাদশা ছিল? সাজ্জাদ যখন তার মায়ের কোলে 2-3 দিনের বাচ্চা বিশাল বড় লঞ্চ দিয়ে যখন যাইতেছিল সাগরের মাঝখানে, সেই লঞ্চটা ডুবে গিয়েছিল। তখন সাজ্জাদের মা আর সাজ্জাদই বেশি ছিল, একটা কাঠের উপরে তারা 2 জন সুন্দর করে বসে রয়েছে। তখন আজরাইল আলাইহিস সালাম বলছিল আজরাইল যাও ওই বাচ্চার মাকে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আজরাইল আলাইহিস সালামের একটা মায়া লাগছিল। কার মা?
যখন এই সাজ্জাতের মায়ের রুহটা বার করছিল সাগরের মাঝখানে, আজরাইল বলেছিল আল্লাহ এই সাগরের মাঝখানে এই বাচ্চাটার কি উপায় হবে? বলছে তার রুহ বাইর করো। রুহ বাইর করে ফেলছে। তখন এই সাজ্জাদ কাঠের উপরে একা একা, এই সাজ্জাদকে পানির সাগরের যে ঢেউ ছিল ঢেউয়ের আল্লাহ কমাই দিছে। আস্তে আস্তে যখন পারের মধ্যে গেছে তখন বাঘেরও বাচ্চা আছে, পেটের মধ্যে খিদা বাঘিনী। এই বাঘিন নিয়ে কি করছে? ওই বাচ্চাকে নিয়ে বনের মধ্যে নিজের দুধ খাওয়াইছে। তখন ওই জায়গা থেকে এমনি এমনি আল্লাহ পাক তার অনেক বড় বানাইছে। সে বাদশা হয়েছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। সে লাস্টে কি করছে? যে আল্লাহর সাথে তার দিয়া সে জান্নাত বানাইছে। দুনিয়ার বুকে জান্নাত বানাইছিল। জান্নাত বানাইয়া সে জান্নাতের মধ্যে যখন একটা ফাও দিছে তখন দেখে যে সামনে একটা বুড়া লোক। এ তুমি কে? আমি হলাম আজরাইল। তার সুযোগ পাও নাই, এখন তুমি আইছো কেন? আইছো কয় তোমার রূহ বাইর করার জন্য। তো দেখেন এরও বড় বড় বাদশা ছিল, কেউই থাকতে পারে নাই। আল্লাহ পাক বলবেন যে আজকের বাদশাহী কার? আজকের রাজত্ব কার? আজকের ক্ষমতা কার? তারপরে আল্লাহ পাক বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী হলো আমি আল্লাহ কাহ্হারের। আজকে হলো রাজত্ব একমাত্র আমি আল্লাহ। বন্ধুরা আমার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবরের মধ্যে যেতে হবে, কবরের মধ্যে হিসাব আপনাকে আমাকে দিতে হবে। যদি আমরা হিসাব দিতে পারি আমরা জান্নাতি, আর যদি হিসাব না দিতে পারি আমরা জাহান্নামী। কিরকম হিসাব? মারাব্বুকা, তোমার রবকে যদি গোলামি করো রে যুবক, তাহলে তুমি বলবা যে আমার রব হইলেন আল্লাহ। প্রশ্ন করবে তোমার নবীকে, যদি তুমি নবীর কথা মতো চলো তাহলে তুমি বলতে পারবা যে আমার নবী হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলবে তোমার দিন কি? তুমি যদি ইসলামের প্রতি যদি অটল থাকো, কোরআন হাদিস মানিয়া যদি জীবন যাপন করতে পারো, তুমি বলতে পারবা যে আমার দিন হলো ইসলাম। আর যদি তুমি গোলামি না করো, নবীর কথা মতো যদি না চলতে পারো, কোরআন হাদিস যদি না মেনে চলো, তাহলে তুমি বলবা হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই বুঝি না। কখন তোমাকে ওই কবরের মধ্যে জাহান্নামের লেপ তুষক দিয়া কবরের মধ্যে তোমাকে শাস্তি দিতেই থাকবে, খালি শাস্তি আর শাস্তি। আর যদি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, আমার আল্লাহ পাক বলবেন ও ফেরেশতারা, বাসুর ঘরের মধ্যে বিবি আর স্বামী যেভাবে ঘুমায় তাদেরকে সেভাবে ঘুম পাতিয়া দাও। তখন জান্নাতি লেপ তুষকাই না তাদেরকে ওই ঘরে কবরের মধ্যে সুন্দর করে শোয়াইয়া দিবে, বিশাল বড় কবর কইরা জান্নাতের সাথে কালেকশন করিয়া দিবে। তো মরতে হবে, আমাদেরকে কবরে যাইতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে। যদি আল্লাহর গোলামি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। আল্লাহ পাকের ইবাদত যদি করতে পারি আমাদের জীবন ধন্য। ভালোবাসার মানুষ হতে হবে। যদি আমরা আল্লাহ পাকের কাছে ভালোবাসার মানুষ হইতে পারি কি উপকার? আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, এই যে দুনিয়ার মধ্যে বান্দাটারে দেখস, আব্দুর রহিম, আব্দুল করিম, আবু বকর, উমর, আলী, তাদেরকে আমি ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এটা কে কয়? আল্লাহ কয়। কারে কয়? জিব্রাইল আলাইহিস সালাম। তখন জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলে, এই ফেরেশতারা, আল্লাহ পাক ওই লোকটারে ভালোবাসে, আমিও বাসি, তোমরাও বাসো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিরকম ভালোবাসতে হবে শুনেন। নবীর একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীকে কিরকম ভালোবেসেছিল। হযরতে আবু যর গিফারি খাদিমে খৈরুল বাশার, হযরতে আবু যর গিফারি খাদিমে খৈরুল বাশার, खदमतों में जिंदगी
হযরতে আবু যর আমার নবীরে কিরকম ভালোবাসতেন। আমার নবীরে ভালোবাসতে বাসতে বাড়ির মধ্যে একটা ঘর তোলার সুযোগ পায় নাই। কিরকম ভালোবাসতেন আমার নবীরে, ভালোবাসতে বাসতে নিজের বাড়ির মধ্যে একটা ঘর তোলারও কি পায় নাই, সুযোগ পায় নাই। হযরতে আবু যর আমার রাসূলের সামনে দিয়া চাদর মুড়ি দিয়ে যাইতেছিল। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে কথাবার্তা বলতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো পয়গম্বর, ওই যে আপনার আবু যর চাদর মুড়ি দিয়া যায়। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল ভাই, জিবরাইল ভাই, আমার আবু যর রে তুমি কিভাবে চিনো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার আবু যরের দুইটা গুণ আছে, দুইটা গুণ। দুইটা গুণ, কি গুণ? বলে একটা গুণ হলো আবু যর নিজেরা সবসময় ছোট ভাবে। দেখবেন দুনিয়ার মধ্যে যারা আল্লাহ আল্লাহ নবী ওলা, তারা নিজেরা ছোট ছোট ভাববা দুনিয়াতে চলাফেরা করে। আর দেখবেন যারা গান যুক্তি মজুক্তি, যারা নেশা করে বাবা খায়, তারা দুনিয়ার মধ্যে লুঙ্গি আলগি দিয়ে আড়ে কেমনে কয়, আবল তাবল কয়, ঠিক কিনা? কারণ কি, তার ভিতরে আল্লাহর ভয় নাই, নবীর ভালোবাসা নাই। আমরা সমাজে আসুনি, দেখবেন গান যুক্তিরা কি বাপসাব লয়ে আড়ে, গান যুক্তিরা দেখবেন কি বাপসাব লয়ে আড়ে রাস্তাঘাট দিয়া। মনে হয় তার থেকে জ্ঞানী লোক আর দুনিয়াত নাই, তার থেকে বালা লোক আর দুনিয়াত নাই। এরকম ভাবে আটবো, রাইতেলে গাঞ্জা গাইবো, দিন হইলে ভালো মানুষ হয়ে আটবো। দিনে দেখাই আড়ে, এমনি লুঙ্গি ধরে এমনি আড়ে, এমনি আড়ে, আছে না? তো নিজেরা ছোট ভাবে না আবু যর, আবু যর নিজেরা সবসময় ছোট ভাবতে। আর একটা গুণ হইল কি জানেন? আবু যর সব সময় কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরা যেমন আমরা সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যে নিয়ে এই সূরার আয়াতগুলো মাইন্না চলবে, জীবনে আর তার কোনো কিছু লাগবে না। আল্লাহ পাক কি বলছে? যে আমি হইলাম এক, আমার অংশীদার কেউ নাই, আমার ছেলে মেয়ে নাই। এরপরে কি কইছে? যে আমার সমতুল্য কেউ নাই। আর আমরা একটু কি করি, নিজের আর বাবা জানি বাবার ভক্ত, মাজারের ভক্ত দেয়া গেছে। আমরা আজকে ওই দেখা গেছে যে আমরা নিজেরা ছোট ভাবতে পারি না, নিজেরা ছোট ভাবতে পারি না। হযরত আবু যর সব সময় নিজেরা ছোট ভাবতেন। নিজেরা ছোট ভাবলেই আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। আরেকটা গুণ, কুল হুয়াল্লাহু আহাদ বেশি বেশি পড়তেন। এই দুইটা গুণ ছিল হযরত আবু যরের। এর জন্য আমার আল্লাহ পাক কি বলছেন? যে আবু যরকে আমি ভালোবাসি। হে জিবরাইল তুমি বাইশ, এবং কি সবাইকে বলো যেন আবু যরকে ভালোবাসে। তো আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা ধন্য। নামাজ পড়তে হবে, রোজার সময় রোজা রাখতে হবে, পর্দা করে চলতে হবে। যদি এগুলো আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনটা গীতা ধন্য।